ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে এত পরিশ্রম করেছো, রাতের পর রাত পরিশ্রম করেছো, রাতটাকে দিন বানাইছো, দিনটাকে রাত্রের মতো কাটাইছো, যে রাতের বেলা যখন মুয়াজ্জিন আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ অন্ধকারের মধ্যে চলে এসেছো, অন্ধকার নামাজ পড়েছো। তাহাজ্জুদের সময় আমি তোমাদেরকে ঘুমাইতে দেই নাই, আমি তোমাদেরকে ঘুমাইতে দেই নাই, এত আরাম আয়েশের বিছানা ত্যাগ করে, এত প্রিয়জনকে প্রিয়তমাকে কাছে রেখে, আপন স্ত্রীকে কাছে রেখে, এত আদরের স্ত্রী, মায়া মোহাব্বতের স্ত্রী দেখে ফেলে রেখে প্রচণ্ড শীতের মধ্যে এত ঠান্ডা পানি বয়ে, যে ঠান্ডা পানিকে বয় করো নাই, ঠান্ডা পানিকে বয় না করে তাহাজ্জুদে নামাজের মধ্যে আমার পায়ে সেজদা করেছিলে রে বান্দা। আজকে সেই সেজদাটা আমি তোমাদের কবুল করেছি। শেষ রাত্রে হতে কান্নাকাটি করছিলে, আর তোদের চোখের পানি আমি জমায়া রাখছিলাম রে বান্দা। আজকে সেই কান্নার কারণে, আমার ইবাদত করার কারণে, যে সমস্ত বিধিবিধান নিষেধ করেছিলাম যে ওই হারাম থেকে বেঁচে থাকবে, যেগুলা থেকে বিরত থাকছিল, এত কষ্ট করছিল, একবেলা খাবার খাইছ, দুই বেলা খাবার খাইতে পারো নাই রে বান্দা, এরপরও আমার নামাজ ছাড়ো নাই, এরপরও কোরআন তেলাওয়াত ছাড়ো নাই, এরপরও মানুষের হক নষ্ট করো নাই, মানুষের খোঁজখবর নিয়েছো, নিজে একবেলা খাইছো কিন্তু আরেকজনকে খোঁজখবর নিয়েছো। আজকে এই কারণে আমি তোমাদেরকে বলতেছি যে তোমাদের আমলের বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, যে সমস্ত আমল করেছিলা ওই সমস্ত আমল আমি আল্লাহ তাআলা কবুল করেছি, আর এই আমলের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দীরা এত পরিশ্রম করেছে, আমি তাদের পরিশ্রমের বিনিময় এভাবে দিয়ে থাকি, আমি তাদের ফল স্বরূপ এভাবে দিয়ে থাকি যে তারা দুনিয়াতে তো কষ্ট করছে, তারা দুনিয়াতে শান্তিতে খাবার খাইতে পারে নাই, দুনিয়াতে তারা আরাম আয়েশে ঘুমাইতে পারে নাই, সারা রাত্র শুধু কান্নাকাটি করছে, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি প্রতিদান এই বই দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমরা দুনিয়ার যে নিয়ামত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, আর ওই নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলাকে চিনি না, আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহর কথা বলে গিয়ে আমরা দুনিয়াকে এমনভাবে আগ্রাস করে দিয়েছি, এমনভাবে দুনিয়াকে মহাব্বত করছে যে দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া, দুনিয়ায় দুকায় পড়িয়া আমরা আল্লাহর সব নিয়ম কানুন বলে গিয়েছি, আমরা নবীকে বলে গেছি, আল্লাহকে বলে গেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য কাল কিয়ামতের দিন কঠিন দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, তাদের জন্য বিপদ। কোন দিন? কিয়ামতের দিন। মানুষের বিপদ কোন সময় হবে? দুনিয়ার যে বিপদ এটা আসল বিপদ না, কিয়ামতের বিপদ হলো আসল বিপদ। যে সমস্ত মানুষ, যে সমস্ত অপদার্থ, নাফরমান, নাদান, কাঙ্গাল, যে সমস্ত মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহর বিধানকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, আল্লাহকে মিথ্যা বলে, কোরআনের আয়াতকে মিথ্যা বলে, আলেম উলামাকে গালিগালাজ করে, আল্লাহর কোনো হুকুমে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যে ওই সমস্ত মিথ্যাবাদীদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম রাখছি, ওয়াইল নামক জাহান্নাম রাখছি। আল্লাহ তাআলা ওই সমস্ত অপরাধীদেরকে বলতেছেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, ওরে অপদার্থ নাফরমান বান্দারে, তুই দুনিয়াটা পাইয়া মানুষের হক নষ্ট করছস, মানুষের টাকা মাইরা খাইছস, সুদে ঘুষে গাড়ি করছস, বাড়ি করছস, সব কিছু করছস। তোর সন্তানকে বিদেশে পাঠাইছস, ব্যাংক থেকে টাকা উঠাইছস, লোনের টাকা উঠাইয়া সন্তানকে বিদেশে পাঠাইছস। আর কুরবানির সময় আসলে কুরবানি গরু ব্যাংক থেকে উঠাইয়া লোনের টাকা উঠাইয়া কুরবানি করে দিছস। এইভাবে তোরা আরামায়াসের মধ্যে বুক বিলাস করছস, সন্তানের সুখ শান্তি করছস, সব কিছু করছস। আমি তোদেরকে বলতাছি, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, যে তোমরা কিছুদিন খাও, পানাহার করো কিছুদিন, অল্প দিন পানাহার করো, অল্প দিন খাও। কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন, যে তোদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করে রাখছি। সুদের টাকা দেয়া বাড়ি করতাছি, গাড়ি করতাছি, সন্তানকে বিদেশে পাঠাইতেছি। ও মুসলমান ভাইরা, যে হারাম টাকা দিয়ে আমি এত সুন্দর সুন্দর বাড়ি করলাম, আর জায়গা করলাম, জমি করলাম, সম্পদ করলাম, সব কিছু করলাম, কিন্তু কার জন্য করলাম? কার জন্য করছি বলেন? আমার কি হলো? আমার কি হলো? আমার কোনো কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। আমার একটা শব্দ হলো আমার নেক আমল। আমি যখন দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাইব রে বান্দা, ওই সময় আমার সাথে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। ওই সময় নারী গাড়ি, আমার সন্তান সন্ততি, আমার ছেলে মেয়ে কেউ থাকবে না। আমি এত কষ্ট করে ব্যাংক থেকে টাকা উঠাইয়া সন্তানের সুখ সুবিধা করে দিয়েছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, কিন্তু আমি এই গাড়ির মধ্যে ওই বাড়ির মধ্যে আমি আরামায়েশ করতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন যে কিছুদিনের জন্য দুনিয়াতে পানাহার কর, কিছুদিনের জন্য দুনিয়াতে কা। তার কারণ কি? যে মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বেলা আজান দেয়, আর ওই 5 বেলায় মুয়াজ্জিন তোদেরকে ডাকে, না ফরমান বান্দা, তোরা 5 বেলার মধ্যে 1 বেলাও আমাকে স্মরণ করস না, 1 বেলাও আমাকে ডাক দেস না, আমার পায়ে সেজদা দেস না, আমার পায়ে মাথা নত করস না। আল্লাহ তাআলা বলেন, তোরা যা ইচ্ছা তা, কিন্তু কিছুদিন খাইবে, আমার কাছে চলে আসতে হবে, আমার কাছে চলে আসতে হবে। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যুগে যুগে নবী পাঠাইছি, আমার নবীরা, আমার রাসূলরা এত পরিশ্রম করেছে, এত কঠিন পরিশ্রম করেছে, প্রত্যেকটাই জায়গায় জায়গায় দাওয়াত দিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, নামাজ পড়ার জন্য। এরপরে দাও নামাজ পড়স না, নামাজ না পড়িয়া খাবার খাইয়া শীত করে শুইয়া ফ্যানের বাতাস খাস, আর ফ্যানের বাতাস খাইয়া বলস নামাজ না পড়লে কি হয়েছে, নামাজ না পড়লে কি হয়েছে। এটাই তো আল্লাহ বলতেছেন যে পদের নামাজ পড়স না রে বান্দা, কিন্তু তুই কিন্তু অপরাধী। ফজরে নামাজ পড়স না বান্দা, তুই কিন্তু অপরাধী। জোহরে নামাজ পড়ছস না, জোহরের খাবার খাইছস, জোহরের কানা খাইছস, যে কানাটা খাইছস ওই কানাটা কে দিয়েছে, ওই খাবারটা কে দিয়েছে, ওই খাবারটা কি তুমি দিয়েছো, ওই খাবারটা কি তুমি তৈরি করেছো? না না না, আমি আল্লাহ ওই খাবারটা দিয়েছি, যে তোরা যেই খাবারটা খাইছস। কারণ কি জানস, যে পৃথিবীর মধ্যে হিংস্র প্রাণীরাও খাবার খা, তাদের কোনো বিচার নাই, গরু ছাগলও খাবার খা, তাদের কোনো বিচার নাই, বেঈমান কাফেরও খাবার খা, ইহুদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও আমি খাবার দিতেছি। কারণ কি? কারণ কি? যে দুনিয়াটা এটা কিছুই না,
মাত্র কিছুদিনের জন্য দুনিয়া শেষ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এরপর আর কোনো কিছুই থাকবে না। তোরা দুনিয়ার সব মজা, সব আরামায়েশ, সব কিছু বুক বিলাস কর, কিন্তু এটার কিন্তু শেষ আছে। আর যারা জান্নাতি তাদেরকে আমি যে নিয়ামত দিব ওই নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ নাই, ওই নিয়ামতের কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ফরমান বান্দা কাকা আমি তোদেরকে কিছুই বলবো না রে অপদার্থ, কিছুই বলবো না। কারণ কি, হিংস্রকেও আমি খাবার খাওয়াইতেছি, বানরকেও খাবার খাওয়াইতেছি, শুকুরকেও খাবার খাওয়াইতেছি, কুকুরকেও খাবার খাওয়াইতেছি, এরপরে কিছু বলি না, এরপরেও কিছু বলি না। কারণ কি, যে দুনিয়ার খাবারটা অল্প আর পরকালে যে খাবারটা আছে এটার কোনো শেষ নাই, এটার কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জোহরের নামাজ পড়ছো না, আসরের টাইম হয়েছে, আসরের নামাজ পড়ো নাই, তোমরা কিন্তু অপরাধী, তোমরা কিন্তু অপরাধী। মাগরিবের নামাজের সময় হয়েছে, মাগরিবের নামাজও পড়ো নাই, কিন্তু তোমরা কিন্তু অপরাধী। জান্না রাখো, তোরা কিন্তু অপরাধী। এশার নামাজ পড়স নাই, এশারের খাবার খাইছস, এশারের কানা খাইছস, এরপরও নামাজ পড়স নাই, তোরা কিন্তু অপরাধী। আমার ফেরেশতারা কিন্তু সব কিছুই লিখে রাখছে, সব কিছু লিখে রাখছে যে তোরা অপরাধী। ওই দিন কিয়ামতের দিন তোদের লাঞ্ছনা, তোদের অপদস্থ, তোরা এমন বিপদে পড়বে, আমি যে কেমন খুদা, আমি যে কেমন প্রভু, আমি যে কেমন আল্লাহ, ওই দিন হারে হারে টার পাইবে রে বান্দা, ওই দিন হারে হারে টার পাইবে। যখন কবর থেকে তোরা উঠবে ওই সময় অন্ধকার হয়ে উঠবে। দুনিয়াতে সুদের টাকা দিয়ে বাড়ি করতেছ, গাড়ি করতেছ, বুক বিলাস করতেছ, কাঠ কিনতেছ, ফার্নিচার করতেছ, সব কিছুই করতেছ। যখন কবর থেকে উঠবে একটা ল্যাংরা মানুষের মতো উঠবে, কালা নোংরার মতো উঠবে। একটা মানুষকে বুতে ধরলে যেরকম অবস্থা হয় ওই অবস্থায় উঠবে। ওই সময় তোমার চোখ দিয়ে কিছুই দেখবা না, ওই সময় তোমার চোখ দিয়ে কিছুই দেখবা না। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমাকে তোরা দুনিয়াতে যেভাবে ভুলে গিয়েছস, আমার ডাক্তারা স্মরণ করস নাই, আমাকে ডাকস নাই। কাল কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর প্রত্যেকটা মানুষ যখন কবর থেকে উঠবে, ওই সময় কিয়ামতের মাঠটা এমন অন্ধকার থাকবে রে, এমন অন্ধকার থাকবে, বেনামাজি চোখে কোনো কিছুই দেখবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। হাসর মাঠ থাকবে অন্ধকার। যারা নাফরমান, নামাজ পড়ে না, তাদের চোখে কিছুই দেখবে না। ওই সময় আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে মুয়াজ্জিন 5 বেলা আযান দিছে, 5 বেলা ডাক দিছে। আর শীতের সময় যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর তুমি কিন্তু এত আরাম আয়েশ করছো, রাত্রে খাবার খাইয়া শীতের মধ্যে কম্বলটা আরো ভালোভাবে শরীরের মধ্যে মুড়া দিয়া বলছো শ্রী বান্দা যে ঘুমের চেয়ে নামাজ ভালো, মুয়াজ্জিন বলছে। আর তুমি বলছো না না, নামাজের চেয়ে ঘুম ভালো, নামাজের চেয়ে ঘুম ভালো, এই কথা বলছো। কিন্তু এখন দেখো আমি কিন্তু তোমাদেরকে চিনি না। আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের দিন অপরাধী যারা বেঈমান, যারা কাফের, যারা আল্লাহর হুকুম মানছে না, নবীর হুকুম মানছে না, নবীর তরিকা মতো যারা চলছে না, হারাম হালাল মানছে না, কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করছে না, ওই দিন আল্লাহ তাআলা বলবে আমি তোদেরকে চিনি না, আমি তোদেরকে দেখি না। আল্লাহ তাআলা ওই দিন ওই অপরাধীদেরকে আল্লাহ তাকাবেন না, ওই দিক অপরাধীদের দিকে, ওই দিন আল্লাহ তাআলা অপরাধীদের দিকে তাকাবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আজকে দুর্ভোগ ওই সমস্ত বেনামাজিদের জন্য যাদেরকে বলা হতো নামাজ পড়ার জন্য কিন্তু নামাজ পড়া নাই, যাদেরকে বলা হতো সেজদা দেওয়ার জন্য সেজদা দেয় নাই। ইবলিস শয়তান সেজদা দেয় নাই, আদমকে বলছিলাম সেজদা করার জন্যে, এরপরে সেজদাও করে নাই। তাহলে আমরা কোন দলের আছি? যে জায়গায় শয়তান সেজদা না দেওয়ার কারণে লানত
ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। ওরে নাফরমান বান্দা, কোন কথায় তোরা আর বিশ্বাস করবে, কোন কথার উপর তোরা আর ঈমান আনবে, কোন কথা তোদের কাছে নাজিল করলে তোরা বিশ্বাস করবে, আর কোন নবী পাঠাইলে তোরা বিশ্বাস করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, 23টা বছর পর্যন্ত আমি কান্নাকাটি করছি। আল্লাহ রাব্বুল আলামিন 30টা বারা সর্বশেষ নবীর উপর নাজিল করেছেন, সর্বশেষ নবীর উপর নাজিল করেছেন। 23 বছরে 30